একটা সমস্যা হয় ঠিকই যে সবাই নির্বাচনের কাজে ব্যস্ত, রাজনৈতিক দলের কর্মীরা। সরকারি এই বছর যে তথ্য আছে তাতেও আমরা 7,50,000-এর কাছাকাছি রক্ত সংগ্রহ করেছি। বিগত 14 বছর ধরে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের সহিত রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে, যার আনুপাতিক গড় পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে যেটা 89.5%, যেটা বেসরকারি ব্লাড ব্যাংকগুলিকে যুক্ত করলে পরে সেটা 85.6%। রক্তের বন্ধনে, রক্তের বন্ধনে, জীবনের সন্ধানে, ভালোবাসা গানে গানে তোমার আমার কথা বলা। রক্তের বন্ধনে সে কথাটি প্রাণে প্রাণে কেবলই যে বই নিয়ে চলা। রক্তদানের পথে চলা, রক্তদানের পথে চলা। আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের মধ্যে পশ্চিমবঙ্গের 19টি জেলায় 58টি সরকারি ব্লাড ব্যাংক ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ। আপনারা বারবার করে এটা শুনছেন, কিন্তু খুব কম সংবাদ মাধ্যম এই সংবাদটা পরিবেশন করে যে এই স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়েও ভারত সরকারের যা তথ্য আমাদের কাছে আছে, এবছরের যে তথ্য আছে তাতেও আমরা 7,50,000-এর কাছাকাছি রক্ত সংগ্রহ করেছি, যার আনুপাতিক গড় পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে যেটা 89.5%, যেটা বেসরকারি ব্লাড ব্যাংকগুলিকে যুক্ত করলে পরে সেটা 85.6%। অধিকাংশ বছরে কোনো না কোনো একটা নির্বাচনের সময় পড়ে যায়। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা, এইসব নিয়ে একটা সময় পরিবেশ, এসব যদি আমি বাদও দিই, যখন আমাদের রক্তের চাহিদা একটু বাড়ে এবং তার যোগান সব সময় এর সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ে ওঠে, সেই জন্য আমাদের রাজ্যব্যাপী বিশেষ যে রক্ত সংগ্রহ অভিযান এবং এই পরিষেবা যাতে করে প্রয়োজন মতো আমরা সবসময় মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যে কথা আপনারা শুনলেন যে একজনও মানুষ এরকম থাকা উচিত নয় যিনি প্রয়োজনে রক্ত পেলেন, একটা আমরা রক্ত দিতে পারলাম না, এরকম একটাও ঘটনা ঘটা উচিত না। আমি আপনাদের আবেদন করতে পারি যে যদি আপনারা দেখেন যে কোথাও আমাদের সরকারের যে পরিষেবা পরিকাঠামোর মধ্যে দুর্বলতা আছে, কোথাও ব্যর্থতা আছে, কোথাও তা উন্নতি বিধানের সুযোগ আছে, তাহলে তারা তাৎক্ষণিকভাবে আপনারা আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন যাতে তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেন। এই ধরনের একটা আন্দোলনে, এই ধরনের একটা কর্মসূচিতে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন যুক্ত হতে পেরেছে। বিগত 14 বছর ধরে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামের সহিত রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে এবং আগামী দিনেও একইভাবে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে সাধারণ মানুষের সঙ্গে সেবার কাজ করতে চায়। এবছরও পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন কেন্দ্র কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং গ্রীষ্মকালীন যে রক্ত সংকট দেখা দেয়, সেই সংকট যাতে না হয়, পশ্চিমবঙ্গ সরকার, তার স্বাস্থ্য দপ্তর এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম যে উদ্যোগ নিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনও সাগর থেকে পাহাড় তার যে 43টা সাংগঠনিক জেলা আছে তাতেও রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যাতে রক্তের শূন্যতা না দেখা দেয়, একটা মানুষও যাতে রক্তের অভাবে চিকিৎসা হয়নি এরকম কথা না শোনা যায় পশ্চিমবঙ্গে, যার জন্য গত মাসে ফেব্রুয়ারি মাসে 24 তারিখে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন তার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত নিয়েছেন
এবং এই গরমের সময়টায় 5000 বোতল রক্ত আমি সকলের কাছে আবেদন জানাবো, ওই রুগীদের চিন্তা করে থ্যালিসিমিয়া রুগী এবং আপনার যেগুলো ব্লাড ক্যান্সারে ভুগছে, ক্যান্সার রুগী এবং যেসব প্রসূতি মা অনেক সময় ব্লাডের অভাবে মৃত্যু হয়, সেই সব রুগীদের কথা চিন্তা ভাবনা করে আপনারা জানুন যে আমাদের প্রচুর রক্তের প্রয়োজন আছে। টার্গেট আছে আমাদের প্রায় 8 লক্ষ, কিন্তু এই রক্ত সংগ্রহ করাটা আমাদের প্রত্যেকের একটু লক্ষ্য থাকা চাই। আমি সকলের কাছে আবেদন জানাবো এগিয়ে আসেন। অশ্রু মুছিয়ে মুখে হাসিটি ফিরিয়ে দিতে রক্তদানের পথে চলা, কানে কানে প্রাণে প্রাণে বারবার হোক তাই বলা, রক্তদানের পথে চলা, রক্তদানের পথে চলা। আমাদের রাজ্যে গ্রীষ্মকালীন রক্তের সংকট মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সূর্যকান্ত মিশ্র মহাশয়ের আন্তরিক আবেদনে সাড়া দিয়ে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্ত সংগ্রহের বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। গত 20 জুন থেকে 30 জুলাই এই রাজ্যের 10টি জেলা পুলিশ লাইনে যে স্বেচ্ছা রক্তদান শিবির তারা সংগঠিত করে, প্রথমে এক নজরে আমরা তা দেখে নেব। গত 20 জুন আলিপুর পুলিশ লাইনে প্রথম রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। 22 জুন বর্ধমান পুলিশ লাইনে, 25 জুন মালদা পুলিশ লাইন, 27 জুন হাওড়া পুলিশ লাইন, 6 জুলাই বহরমপুর পুলিশ লাইন মুর্শিদাবাদ, 11 জুলাই বাঁকুড়া পুলিশ লাইন, 15 জুলাই কোচবিহার পুলিশ লাইন, 18 জুলাই দোলতলা পুলিশ লাইন উত্তর 24 পরগনা, 22 জুলাই খড়গপুর পুলিশ লাইন পশ্চিম মেদিনীপুর, আর 30 জুলাই শিলিগুড়ি থানায়। স্বাস্থ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে 10টি জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত এই রক্তদান উৎসবে মোট শিবির সংখ্যা ছিল 10টি। 33টি ব্লাড ব্যাংক এই রক্তদান উৎসবে অংশ নিয়েছিল, আর 3102 জন রক্তদাতা তারা স্বেচ্ছায় রক্তদান করেন। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম আয়োজিত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বিশেষ রক্ত সংগ্রহ অভিযান উপলক্ষে যে সমস্ত রক্তদাতা রক্তদান করেছেন, পুলিশ কর্মীরা সহ তাদের সকলকে একটি মহতী সভায় সম্বোধিত করা হয় বিগত 29 জুলাই 2008 শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। এবার আমরা দেখে নিই পর্যায়ক্রমে ওই 10টি রক্তদান শিবির এবং সম্বর্ধনা মঞ্চের অনুষ্ঠানের অংশবিশেষ। প্রথমে আলিপুর পুলিশ লাইনের রক্তদান শিবির। গত 21 জুন এই শিবির অনুষ্ঠিত হয়। দক্ষিণ 24 পরগনা আইবি পশ্চিমবঙ্গ, সিআইডি পশ্চিমবঙ্গ, ইবি পশ্চিমবঙ্গ, পিডি পশ্চিমবঙ্গ এবং টেলিকম পশ্চিমবঙ্গের কর্মীরা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। আলিপুর ভবানী ভবনে পুলিশ লাইনে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গব্যাপী 10টি জেলায় আগামী 30 জুলাই পর্যন্ত 10টি বৃহৎ রক্তদান শিবির সংগঠিত হবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের এটি 15 বর্ষ রক্তদান শিবির। আজ থেকে 15 বছর আগে এই রক্তদান শিবির তারা শুরু করেছিলেন তাদের কেন্দ্রীয় অফিসে। গত 14 বছর ধরে তারা ধারাবাহিকভাবে শিবির পরিচালনা করেছেন, কিন্তু এবছরের এই রক্তদান শিবির একটা বিশেষ উল্লেখযোগ্য একটা বিশেষ মাত্রা লাভ করেছে। গত 26 মার্চ পশ্চিমবঙ্গের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সূর্যকান্ত মিশ্র স্বাস্থ্য ভবনে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে সারা রাজ্যব্যাপী পঞ্চায়েত ভোটের প্রচারে থাকুক রক্তদান
এবং শীত গ্রীষ্ম বর্ষা 365 দিন থাকুক রক্তদান। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে স্বীকৃতি পেলেও স্বেচ্ছা রক্তদান আন্দোলনে কিন্তু এখনো আমাদের 12 মাসে যে 13 পার্বণ আছে, সেই 13 পার্বণকে কেন্দ্র করে নির্বাচন আসে গ্রীষ্মকালীন সময়ে। এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসে কিন্তু নির্বাচন হয়। এই মাসে প্রাকৃতিক দুর্যোগ থাকে, এই মাসে গ্রীষ্মকালীন দাবদাহ থাকে, এই মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকে, এই মাসে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা থাকে, আবার এই মাসে কিন্তু থাকে বিভিন্ন প্রকারের নির্বাচন। কোনো সময় লোকসভা নির্বাচন, কোনো সময় পঞ্চায়েত নির্বাচন, কোনো সময় বিধানসভা নির্বাচন, কোনো সময় পৌরসভা নির্বাচন। এইরকমই একটা নির্বাচন উত্তর পরিস্থিতি আমরা অতিক্রম করলাম পশ্চিমবঙ্গে। পঞ্চায়েত নির্বাচনের পর আমরা পৌরসভা নির্বাচনের প্রাকলগ্নে দাঁড়িয়ে আছি। এই সময় ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে শুরু হলো এই 20 জুন এখানে 500 মানুষ স্বেচ্ছা রক্তদান করবেন। তাদের শেষ রক্তদান শিবিরটি সংগঠিত হবে শিলিগুড়িতে। আমরা এই মুহূর্তে যে রক্তদান শিবির আজকে শুরু হলো, আমাদের সঙ্গে আছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী বিজিতেশ রাউত। আমি তাকে মাইক্রোফোন দিচ্ছি। আমরা যারা পুলিশের চাকরি করি, এটা কিন্তু শুধু আমাদের চাকরি হিসাবে কিন্তু আমরা কিন্তু এটাকে ধরি না। কারণ পুলিশের কাজটা এমন একটা কাজ যেটার মাধ্যমে আমাদের জীবিকা যেমন আমাদের নির্বাহ হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু সেবা করা যায়। কারণ মানুষ পুলিশের কাজে তখনই আসে যখন সে উপলব্ধি করে যে এই মুহূর্তে একমাত্র পুলিশ ছাড়া আমাকে কেউ কিন্তু সাহায্য করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে পুলিশের কাছে পৌঁছায় আর স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দপ্তর কিন্তু। তো আমরা যারা পুলিশের চাকরি করি, বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন যারা করি, আমরা এই পুলিশের কাজের সঙ্গে সঙ্গে জনসেবার মাধ্যমে পুলিশ পাবলিক রিলেশনটাকে তৈরি করতে চাইছি। কারণ এখনো আমরা উপলব্ধি করি যে পুলিশ এবং পাবলিকের মধ্যে কিন্তু অনেকটা দূরত্ব থেকে গেছে। শুধু বক্তব্য রেখে, শুধু আলোচনা সভা করে, শুধু ফুটবল খেলে, ক্রিকেট খেলে, হাডুডু খেলে কিন্তু পুলিশ পাবলিক রিলেশন হবে না। কাজের মাধ্যমে আমাদেরকে পুলিশ পাবলিক রিলেশনটা তৈরি করতে হবে। আর রক্ত এমন একটা জিনিস যে এর কোনো বিকল্প কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়নি। সেটা আজকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম বা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর যেভাবে গুরুত্ব দিয়েছেন, আমরাও অন্যান্য কাজের সঙ্গে এটার সঙ্গে কিন্তু সহযোগী হয়েছি। এর সঙ্গে আমরা কিন্তু পার্টিসিপেট করেছি এবং এটা গত 14 বছর, এটা 15 বছর আমাদের চলছে। এটাকে আমরা আরও বেশি করে পুলিশ পরিবার এবং পুলিশ কর্মচারীদের মধ্যে প্রবেশ করাতে চাইছি। যে এটা আমি যারা ফোরামের কাছ থেকে বা বিভিন্ন জায়গায়, এবং আমরাও জানি যে এটা সব থেকে সহজতম দান, কিন্তু এর থেকে এটা শ্রেষ্ঠ দান। এটার দ্বারা মানুষের উপকার করা যায়। তাই আমরা এই রক্তদান আন্দোলনটা করছি এবং রক্তের বিকল্প যেহেতু তৈরি হয়নি বা কোনোদিন হবে কিনা আমি জানি না, তো আমরা এই রক্তের যেহেতু আমরা কথা দিয়েছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে পশ্চিমবঙ্গের একটা মানুষকেও আমরা রক্তের অভাবে মরতে দেবো না। এটা শুধু মুখে বলে তো হবে না, তাহলে আমাদের রক্তদাতার সংখ্যা বাড়াতে হবে। গত বছর আমরা 1521 বোতল রক্ত দিয়েছি, এবছর সেটা আমরা 5000 করার টার্গেট নিয়েছি। আর আমরা পুলিশের যারা চাকরি করি, 5000 পুলিশ কর্মীকে সারা পশ্চিমবঙ্গ থেকে এক জায়গায় নিয়ে আসা কিন্তু অসম্ভব। কারণ আমাদের ডিউটিটা করতে হবে, শান্তি শৃঙ্খলা অন্যান্য ডিউটির পরে আমরা এই কাজগুলো করছি। তাই 10টা জোনে আমরা ভাগ করে দিয়েছি। আজকে তা শুরু হলো 30শে জুলাই শিলিগুড়িতে, এটা আমাদের শেষ হবে। এবং যেটা অপূর্ববাবু বিশেষ করে ফোরামের সান্নিধ্যে আসার পর যেটা আমরা আরও বেশি করে আমরা জানতে পারছি যে নিরাপদ রক্ত। এই নিরাপদ রক্ত করতে গেলে তাহলে ডোনারদেরকে সচেতন করতে হবে। যারা আমরা উদ্যোক্তা, যারা উদ্যোগ নিচ্ছি তাদেরকে সচেতন হতে হবে ডোনার সম্পর্কে। তাই আমরা প্রত্যেকটা ব্লাড ডোনেশনের আগের দিন সমস্ত জায়গায় একটা করে সচেতনতা ক্যাম্প করছি, আলোচনা সভা করছি। সেখানে অপূর্ববাবু এবং অন্যান্য যারা এই রক্তদান সম্বন্ধে, রক্ত সম্বন্ধে বিশেষজ্ঞ তারাও থাকবেন। আমরাও আলোচনা করব যাতে একটা নিরাপদ রক্ত প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া যায়। আমাদের সকলের উচিত এইসব কাজকে সমর্থন করার, এগিয়ে আসা। আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। এত বড় একটা মহৎ উদ্দেশ্যে আপনারা এগিয়ে এসছেন বলে। আর যারা রক্ত দান করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।
ভালো কাজ করতে গেলে বদনাম আসে, বদনাম থাকবে। বদনাম যদি না থাকে সুনাম হয় না। আমি জানি যে পুলিশ আর যাই করুন, যেটাই করুন, সমাজের জন্য ভাবেন। 22শে জুন দ্বিতীয় শিবিরটি অনুষ্ঠিত হয় বর্ধমান পুলিশ লাইনে। বর্ধমান শিবিরে মোট 291 জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত থাকেন বর্ধমান জেলার পুলিশ সুপার মাননীয় পীযূষ পান্ডে, জেলা শাসক মনীষ জৈন, অ্যাডিশনাল পুলিশ সুপার চিন্তন নাগ সহ বহু বিশিষ্ট পদাধিকারী।